উপরতলায় কান্না, নিচতলায় হাসি, এই চিত্র যেন প্রতিদিন ভেসে ওঠে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি শুধু বিমান ওঠানামার স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে ভালোবাসা, বিদায়, প্রতীক্ষা আর পুনর্মিলনের এক বিশাল নাট্যমঞ্চ। অনেক কষ্টের জিনিস এটা, মনে করেন যে যাইতেছি এখন, মনে করেন যে অনেক কষ্ট, প্লান থিয়া বাবা মা থিয়া সবাই যাইতেছি কাজ করতে, কষ্টের জিনিস না। অনুভূতি অনেক ভালো। আমি 2 বছর পরে আসছি। আমি বাড়ি যাওয়ার পরে আমার বাবা মারা গেছে, আমার বাবার দেখতে পারি নাই, আমার মারা আমি দেখতে পারছি, আমি অনেক খুশি। উপরতলায় দেখা মিলে অশ্রুসজল চোখ, গলায় কাপা কাপা স্বর আর বুক ফাটানো কান্না। কেউ বিদায় জানাচ্ছে নিজের স্বামীকে, কেউ বা ছেলেকে, কেউ বা বাবাকে। আমার মামা গেছে, আমার খুব কাছের বন্ধুর মতো, মামা না আমার বন্ধু, আমি খুব ভালোবাসতাম, অন্তর থেকে ভালোবাসতাম। খুব কষ্ট লাগতেছে ভাই, বলতে পারবো না। সারাটা রাত ঘুমাই নাই আমি, সারাটা দিন ওর সাথে, আমি সারাটা দিন। চোখে জল রেখে প্রিয়জনকে বিদায় জানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ছোটবেলা থেকে তো ফ্যামিলির সাথে থাকি, তো ফ্যামিলির সাথে থেকে পুরো পরিবারকে ছেড়ে আমি লন্ডনে স্টুডেন্ট পেশায় যাচ্ছি। তো সেখানে যাওয়া এটা আসলে কষ্টের, মর্মান্তিক একটা ব্যাপার। পুরো ফ্যামিলিকে যারা ছেড়ে যায় এরাই বুঝে। কষ্ট তো অবশ্যই লাগে, বাপ ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছি, টাকা পাবে ইনশাআল্লাহ আবার সফলতা নিয়ে আসবো, এটাই দোয়া দেশবাসীর কাছে। বিদেশে পাড়ি দিচ্ছে অজানা এক দেশে, অজানা পরিবেশে, শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। নিজের স্বপ্ন, নিজের চাওয়াগুলোকে বন্ধক রেখে শুধু দায়িত্বের ডাকে সাড়া দিচ্ছে তারা। অনেক কষ্টের ভাই, বলা বোঝা যায়। মা বাবাকে সুখে রাখার জন্য এই কারণে প্রবাসে যাওয়া। মনে তো চায় না ভাই যাইতে, তারপর যাইতে হয়, কিছু করেন না ভাই, যাইতে। এই কান্নার ভেতর লুকিয়ে থাকে অগণিত ভালোবাসা, অনির্বচনী যন্ত্রণা। জন্মধারিণী মা জানে না আবার কবে দেখা হবে। ছোট সন্তানটি শুধু বুঝে তার মানুষটা কোথাও চলে যাচ্ছে। অনেক কষ্ট করে আমি, মানে আমার বাচ্চা আছে একটা, মানে আমি অনেক কষ্ট করে যাইতেছি, মানে আমার এত খারাপ লাগতেছে যে যাওয়াই মন থেকে। ভাই আগে বুঝতাম না, যে সময় আমার মা বলতে যে সময় বাপ হবে এই সময় বুঝলাম, যে সময় 2 বছর পর আগে আইছিলাম, কিন্তু এত বেশি মায়া লাগে না। আমাদের ছেলে তো বাবা 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 সারাক্ষণ বাবা বাবা। যদি বুঝতে থাকেন আপনি যেতে পারতেন না, ওখানে তো যাইতে দেয় না। তারা কেউ শখ করে বিদেশে যাচ্ছে না, পরিবারের মুখে হাসি ফোটাতে দুঃখ দুর্দশার দিন পেছনে ফেলে অজানা এক ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। চোখে কষ্টের ছাপ, মনে একরাশ না বলা কথা। বিদায় বেলায় বোবা হয়ে যায় অনেক কিছুই। দুঃখ অনেক কষ্ট সহ্য করে বিদেশে পাড়ি দিতে বুকটা ফেটে যায় আমাদের। আমার মেয়ে অনেক কষ্ট হচ্ছে মেয়ের জন্য। না, এই প্রথম যাচ্ছে। কিন্তু বিমানবন্দরের নিচতলায় একেবারে ভিন্ন চিত্র। সেখানে অপেক্ষায় উৎসাহ, উল্লাস আর ভালোবাসা একসাথে মিশে তৈরি করেছে এক আশার ছবি। ভালোই লাগছে, ভালোই লাগছে। আমার তো আল্লাহ চাই বলা তাহার পরবাস, চাই ছেলে তাহার আল্লাহর নাম। চাই ছেলে বাইরে বাইরে আছে। এখন এই ছেলেটা আসছে, ভালো লাগছে। আল্লাহ দিলে ভালো লাগছে। 2 বছর পরে আসছে, ছেলে নিয়ে এসে মিনাতি নিয়েছি, মেয়ের ঘর আনছি, ছেলের ঘর নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। কেউ ফুলাতে অপেক্ষা করছে দীর্ঘ 2, 3 কিংবা 5 বছর পর ফিরছে তার প্রিয়জন। কেউ চোখের জলে বুক ভরে অপেক্ষা করছে কখন আসবে বাবা, কখন জড়িয়ে ধরবো আমার সন্তানকে। ছোটবেলায় ফেলে যাওয়া সন্তান আজ বড় হয়েছে, বাবা ফিরে এসেছে, আর সন্তানের এক চিৎকার যেন সব অপেক্ষার অবসান। এই বাবা, এই বাবা, এই বাবা, একটু এদিকে আসো। কে আসলো তোমার এটা? হ্যাঁ, কে আসলো তোমার? আমার বাবা। কত বছর পরে আসলো? 2.5 বছর পরে। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। মনে হচ্ছে কিনা ঈদ হচ্ছে? হ্যাঁ, ঈদের তো বেশি। আচ্ছা। বাবা কতটা আপন? বাবা অনেক আপন। এই বিমানবন্দর, এই আসা যাওয়ার গল্প আমাদের শেখায় জীবন কতটা বৈচিত্র্যময়। একদিকে কান্না, আরেকদিকে হাসি, একদিকে বিদায়, আরেকদিকে বরণ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি প্লেন উড়ে যাওয়ার জায়গা নয়, এটি লাখো মানুষের আবেগ, ভালোবাসা আর প্রতীক্ষার নীরব সাক্ষী। এই বিমানবন্দর আমাদের শেখায় জীবনের উপরের তলায় কান্না থাকলেও নিচে ঠিকই জ্বলে ওঠে ভালোবাসার আলো। দর্শক, উপরতলায় কান্না আর নিচতলায় হাসি, হাসি আর কান্না মিলে যেন একাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটা তালার ব্যবধান,
উপরতলায় সবাই কান্না করছে আর নিচতলায় সবাই হাসছে। তার একটি কারণ, উপরতলায় প্রবাসীরা প্রবাসে পাড়ি দিচ্ছে আর নিচতলায় প্রবাস থেকে ফিরে আসছে। এই দৃশ্য প্রতিটা মানুষের হৃদয়কে স্পর্শ করে। দর্শক, আজকে আমরা চেষ্টা করব প্রতিবেদনের মধ্যে দিয়ে সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। টাকা আমার কাকা আসছে, এই ফুল কি করবা? টাকাই দিব। তাই ভাইয়া, কত বছর পরে আসলেন এই দেশে? আমি 2 বছর পরে আসছি। 2 বছর পরে আসলেন। 2 বছর আগে যখন উপর থেকে গিয়েছিলেন নিশ্চয় কান্না করতে হয়েছে। আপনি এই 2 বছর পরে যখন আসলেন, পরিবার পরিজন রিসিভ করতে আসলে কেমন লাগে? বহুত আনন্দ, অনেক আনন্দ। ছোটবেলা থেকে তো ফ্যামিলির সাথে থাকি, তো ফ্যামিলির সাথে থেকে পুরো পরিবারকে ছেড়ে আমি লন্ডনে স্টুডেন্ট ভিসায় যাচ্ছি। তো সেখানে যাওয়া এটা আসলেই কষ্টের, মর্মান্তিক একটা ব্যাপার। পুরো ফ্যামিলিকে যারা ছেড়ে যায় এরাই বুঝে। এর আগেও কি গিয়েছিলেন বিদেশে? না, এটা আমার ফার্স্ট। এর আগেও এটা- গিয়েছিলেন? আর কখনো যাই এই প্রথম এই যাচ্ছেন? প্রথম। মানে এবং সব থেকে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মায়ের বয়স 65 বছর। এটা তো একটা মুরব্বী মানুষ, সাধারণত মানুষের জন্ম মৃত্যুর কথা বলা যায় না, বাট একজন মুরব্বীকে রেখে যাওয়া আসলে একটা কষ্টের, অনেক কষ্টের যদি মা মুরব্বী হয়। শেষ নেই, কষ্ট শেষ হয় না। বাপ মা চলে গেলে তো এমনিতে দূরে চলে যাচ্ছে বাপ মাকে ছেড়ে, যখন শুনবো আরো নেই চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তখন তো কষ্ট আর বেশি লাগবে। তখন কি বোঝা যাবে কষ্টটা কতটুকু? অনেক কষ্টের জিনিস এটা, মনে করেন যে যাইতেছি এখন, মনে করেন যে অনেক কষ্টটা পোলান তুইয়া, বাবা মা তুইয়া সবাই যাইতেছি কাজ করতে, কষ্টের জিনিস না এমনই কত পরিবার শান্তিতে রাখতে হলে তো কাজ করতে ওদেরকে সন্তানের করতে হবে। ছেলে কেমন লাগছে? আনন্দ, হ্যাঁ। খুশি। যখন যাই তখন কেমন লাগছিল? সেই সময় তো পক্ষে একটা ছেলেকে কাঁদছে। এখন ছেলে আসলে ভালো লাগছে না? হ্যাঁ, আমার ছেলে বাপ আসবে, আমাকে খুশি। হ্যাঁ, খুবই মজা লাগছে, আনন্দ লাগতেছে। মাতৃভূমি তো পা দিয়েছে খুবই। 5 বছর আগে যখন গিয়েছিলেন উপরে তো সবাই কান্নাকাটি করছিল। এই যে এখন সবাই বরণ করে নিতে এসেছে, এবং আনন্দটা কেমন 5টা বছর পরে নিজের মাটিতে ফিরলেন? এটা আনন্দটা তো আসলে ভাষা বলে তো প্রকাশ করা যাচ্ছে না, খুবই মনের ভিতরে খুবই আনন্দ লাগতেছে এই আর কি। বছর আগে যখন উপর থেকে গিয়েছিলেন নিশ্চয়ই পরিবার কান্না করছিল, এখন তো কান্না নাই, হাসছে। এখন এই যে অনুভূতিটা কেমন একটু বলুন। আলহামদুলিল্লাহ। আপনার ভাই আসছে, ভালো লাগছে? ভাইকে বরণ করে নেওয়ার জন্য কে কে আসছে? আমি আছি, আমার আম্মা আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চারা আছে, বাচ্চারা আছে। খুব আনন্দিত নাকি? কতদিন পরে আসছে না ভাই? 5 বছর পর। 5 বছর পর। অনেক কষ্ট করে আমি, মানে আমার বাচ্চা আছে একটা, মানে আমি অনেক কষ্ট করে যাইতেছি আর কি। মানে আমার এত খারাপ লাগতেছে যে যাওয়াই জন্য মন চাইতেছে। ছোট বাচ্চা আছে? আমার ছেলে আছে, 2 বছরের একটা ছেলে আছে। বয়স কত? আমার বাচ্চা 2 বছর চলতেছে। 2 বছর এই সন্তানকে ফেলে রাখছে? আমি আসলে 9 বছর ধরে ছড়িয়ে দিচ্ছি, আসি ছুটিতে আইসি, তো বাচ্চা আছে, অনেক কষ্ট লাগছে বাচ্চার জন্য। পাশে কি আপু? তাকে ছেড়ে যাচ্ছে, মনে হয় না যে আসলে খুব কষ্ট হচ্ছে? কি করে বোঝাবো ভাই, অনেক বেশি। ফ্যামিলি ছাড়া কি করে যাইতে চায়, মা বাপ ছাড়া কি করে থাকতে যায় ভাই, অনেক টেক। এটা কি করে বোঝাবো ভাই? আপনি দেখেন, আপনি ঢাকা থেকে, গ্রামে থেকে ঢাকা আসলে আম্মায় কতবার বলে দেখে শুনে যাইস, আর আমরা তো 1000 মাইল দূরে থাকি। বলে এবার বোঝেন আমাদের ফ্যামিলি লেগে কত টেনশন হয়, অনেক বেশি ভাই। আগে বুঝতাম না, যে সময় আমার মা বলতো যে সময় বাপ হবে, এই সময় বুঝলাম। যে সময় 2 বছর পর আগে আইছিলাম, কিন্তু এত বেশি মায়া লাগে না। আমাদের ছেলে তো বাবা 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 সারাক্ষণ বাবা বাবা। যদি বুঝতো তখন আপনি যেতে পারতেন না, ওখানে তো যাইতে দেয় না, আর আমার তো যাইতেই মন চাইতেছে না। মন কিসের জন্য যাইতে? অনেকটাই কষ্ট। মানে আপনারা এই ত্যাগগুলো কিভাবে স্বীকার করেন একটু বলুন আমাদের। এটা কি খুব সহজ ব্যাপার না? ফ্যামিলির জন্য তো করতেই হবে।